ভারত বাংলাদেশ দ্বন্দ্বে বেশ কিছুদিন আগে সরাসরি জয়া আহসানের উপরে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী জুই বিশ্বাস। তার মতে জয়া আহসানের মতো শিল্পীদের এত গুরুত্ব দেওয়া হয় কেন? এছাড়া বাংলাদেশি শিল্পীদের বয়কট করার দাবি জানিয়েছেন তিনি বলেন, আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারে না, অথচ জয়া আহসানকে রেড কার্পেট দিয়ে সুযোগ দেওয়া হচ্ছে। জুই বিশ্বাস কলকাতার পৌরসভার কাউন্সিলর, তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী। তবে কি তিনি জানেন না মিমি নুসরাত আমাদের ঢাকাই সিনেমা গর্বের সাথে কাজ করে যাচ্ছেন? এছাড়াও বহু ভারতীয় অভিনেতা আমাদের সিনেমায় হামেশাই কাজ করে থাকেন। এসব সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয়া আহসান কলকাতায় তার মাকে সাথে নিয়ে নতুন একটি সিনেমা ডিয়ার মা এর প্রিমিয়ারে অংশগ্রহণ করেছেন। গত 18 জুলাই ডিয়ার মা কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন চন্দ্র রায় স্যানাল। মা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রের গল্প আবেগ ও বাস্তবতার সংমিশ্রণে সাজানো। ছবির প্রচারণায় অংশ নিতে কলকাতার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন জয়া আহসান। ট্রেলার প্রকাশ হওয়ার পর কলকাতার শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ডিয়ার মা ছবির পোস্টার ও বিলবোর্ড। ট্রেলারটি সোশ্যাল মিডিয়া ব্যাপক প্রশংসা পেয়েছে এবং সেটি শেয়ার করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে দর্শকরা ভীষণভাবে পছন্দ করছে। প্রশংসার সাগরে ভাসছে জয়া আহসান। বর্তমানে জয়া কলকাতার অর্ধাঙ্গিনী নামের একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তার অভিনীত পুতুল নাচের ইতিকথা নামের একটি ছবিও শীঘ্রই মুক্তি পাবে বলে জানা গেছে। গত ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন জয়া আহসান। এছাড়াও উৎসব সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুইটি সিনেমায় হয়েছে ব্লকবাস্টার। বাংলাদেশ এবং কলকাতা দুই দেশে জয়া আহসান সেরা অভিনেত্রী। সত্যি গর্ব করে বলা যায় আমাদের একজন জয়া আহসান আছেন। সো ভিউয়ার্স, বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।